হ্যালো, আসসালামু হ্যালো, আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আমি মোহাম্মদ জুনায়েদ মোহাম্মদ হাসান। জুনায়েদ হাসান। আপনাদের আপনাদের সামনে এসেছি। সামনে এসেছি। তো তো আজকের আজকের এক্সক্লুসিভ লাইভ এক্সক্লুসিভ লাইভ সেশনে সেশনে আমি আমি আজকে আমার আজকে যে আমার যে কথাবার্তা, সে কথাবার্তা সে কথাবার্তা হলো কথাবার্তা হলো দ্য দ্য ফিউচার অফ ফিউচার অফ ক্লাউড ক্লাউড অ্যাকাউন্টিং ইজ অ্যাকাউন্টিং ইজ হিয়ার। হিয়ার। সো তো এখানের এখানের মধ্যে মধ্যে আপনাদেরকে আপনাদেরকে আমি আমি যে যে জিনিসগুলো আজকে জিনিসগুলো আজকে জানাতে যাচ্ছি জানাতে যাচ্ছি ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং সম্পর্কে, সম্পর্কে, ফ্রিল্যান্সিং এর ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেস মার্কেট প্লেস সম্পর্কে, সম্পর্কে, ইভেন ইভেন অ্যাকাউন্টিংয়ের উপর অ্যাকাউন্টিং এর উপর ফ্রিল্যান্সিং করার ফ্রিল্যান্সিং জন্য করার জন্য সকল যে সকল অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং সফটওয়্যার রয়েছে সফটওয়্যার সে রয়েছে সেই সম্পর্কে। সম্পর্কে। তো যারা তো যারা 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 রয়েছেন যে রয়েছেন এই যে ব্যাপারে এই ব্যাপারে আপনারা অনেক আপনারা অনেক কিছু কিছু জানতে চান, জানতে চান, আপনাদের সামনে এসেছি। সো সো তারা তারা দেখতে পারবেন। দেখতে আর পারবেন। আর এখানের মধ্যে এখানের আমি মধ্যে অলরেডি আমি আমার অলরেডি আমার কমেন্ট কমেন্ট সেকশন সেকশন আমি অন আমি করে অন করে রেখেছি রেখেছি আপনাদের আপনাদের জন্য, জন্য, যাতে যাতে আপনারা আপনারা যখন যখন আমাকে আমাকে বলবেন, বলবেন আপনারা যাতে আপনারা যাতে সরাসরি আমি সরাসরি এখান আমি থেকে এখান থেকে আপনাদের কমেন্ট আপনাদের দেখতে কমেন্ট পারি। দেখতে পারি। ওকে, ফাইন। ওকে, ফাইন। সো সো এখানের এখানের মধ্যে মধ্যে যে যে জিনিসগুলো জিনিসগুলো রয়েছে, রয়েছে তো প্রথমে আমি আমার একটু পরিচয় দিই আপনাদেরকে আপনাদেরকে, যে আমি যে মোহাম্মদ আমি জুনায়েদ মোহাম্মদ হাসান, জুনায়েদ হাসান, লিড লিড মেন্টর মেন্টর অ্যান্ড কিউই এন্ড কিউই হ্যাক্সের হ্যাক্সের ফাউন্ডার। ফাউন্ডার। সো তো এখানে আমি এখানে আমি কাজ কাজ করছি করছি বিগত কয়েক কয়েক বছর যাবত বছর যাবৎ একজন একজন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসাবে। এক্সপার্ট হিসাবে। তো তো আমাদের আমাদের মেইনলি মেইনলি অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং সফটওয়্যারে বা সফটওয়্যারে বা অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং রিলেটেড কাজ রিলেটেড করার কাজ জন্য করার জন্য ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এক্সপার্ট হতে এক্সপার্ট হয়। হতে কারণ হয়, কারণ ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এক্সপার্ট না এক্সপার্ট হলে না কোন হলে কোন ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি কোন অ্যাকচুয়ালি রকম কোন কাজ রকম আপনার কাজ করতে আপনার হবে করতে সে হবে সেই কাজগুলো কাজগুলো আপনারা আপনারা বুঝবেন। বুঝবেন। তো তো কিউএক্স থেকে কিউএক্স বলছি থেকে আপনাদের বলছি সামনে আপনাদের আমি। সামনে আমি। আজকের আজকের লাইভটা লাইভটা তাদের তাদের জন্য যারা ভাবছে যারা ভাবছে ফ্রিল্যান্সিং এ ফ্রিল্যান্সিং এ এখন এখন জায়গা নেই। জায়গা নেই। ইয়েস, ইয়েস, অ্যাকাউন্টিং ইন অ্যাকাউন্টিং ইন ফ্রিল্যান্সিং এ জায়গা ফ্রিল্যান্সিং এ নেই, জায়গা বা নেই, বা নতুনরা কিভাবে নতুনরা শুরু কিভাবে করবে, শুরু করবে, বা বা অনেক কিছু অনেক রয়েছে কিছু রয়েছে যারা যারা মনে করে যে মনে করে যে ফ্রিল্যান্সিং ইজ ফ্রিল্যান্সিং ইজ নট এ নট এ ট্রু ট্রু গাইড, গাইড, যে যে লাইফকে লাইফকে ভালো ভালো মতো মতো একটা একটা ইনকাম ইনকাম সোর্স সোর্স এনে দেওয়ার এনে জন্য। দেওয়ার জন্য। তার আগে তার আমি আগে আমি আপনাদেরকে একটু আপনাদেরকে জেনে একটু নিব জেনে যে নিব যে আমি আমি আমার আমার কথা কথা সাউন্ড আমার কথা কি আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে। ওকে, সো এখানে আমি এটা কাজ কাজ করেছিলাম করেছিলাম, I guess। কাজটা একটু আটকাই আমি আগে। ওকে, ওকে, আমার কথা কি এখন শুনতে শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু জানাবেন। ডাবল শোনা নাকি যাচ্ছে? ডাবল শোনা যাচ্ছে? আমার কথা কি আপনারা আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন এখন? ঠিকমতো এখন? আমার এখানে এখানে যারা যারা দেখতেছেন দেখতেছেন এখন অবধি আমাদের লাইভ, আমাদের লাইভে দেখা সময় আমি আপনাদেরকে আপনাদেরকে বলবো বলবো যে যে আপনারা দেখতেছেন কোথা থেকে আমাদের টিমই দেখতেছেন। হলো আমাদের টিমই হলো অবশ্যই অবশ্যই আমাদের। কমেন্টস করুন জানান ব্যাচে, আপনি কোন ব্যাচে, যারা 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 রয়েছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা ডিরেক্টলি করতে পারেন। আমার কথা কি ঠিকমতো শুনতে পাচ্ছেন আপনারা? ডাবল সাউন্ড আসছে, তো ডাবল সাউন্ড আসার কারণটা কি? ওকে ওকে, দেখি দেখি এখন কি আমার কথা শোনা যায়?
জানাবেন এখন আমার ভয়েস শুনতে পাচ্ছেন না ডাবল আসতেছে? Sound not clear. Okay. ডাবল সাউন্ড নাকি সাউন্ড ক্লিয়ার না, কোনটা? এখনো সেম। ওকে, সো এখানের মধ্যে আমরা যে জিনিসটা, এখানে আমার স্ট্রিমিং সফটওয়্যারের জন্য আই গেস ডাবল সাউন্ড শোনা যেতে পারে, কারণ এখানে আমার মিটে সাউন্ড অন করা, প্লাস আমার স্ট্রিমিং যে সফটওয়্যারটা আমি ইউজ করতেছি ডিরেক্ট মিট থেকে আপনাদের সাথে কথা বলার জন্য। কারণ আমার এখানের মধ্যে ডিরেক্ট ফেসবুকে যদি আমি ডিরেক্ট লাইভে যেতাম তাহলে হয়তো অনেক কিছু আপনাদের সামনে আমি শেয়ার করে দেখাতে পারতাম না। সো এখান থেকে আপনাদেরকে আমি হয়তো কোনো কিছু যদি দরকার হয় অনেক কিছু এখান থেকে আমি আপনাদেরকে শেয়ার করে দেখাতে পারবো। তো দ্যাটস ওয়াই আমি আজকে মিট থেকে এসেছি সরাসরি আপনাদের সাথে কথা বলার জন্য। তো এখানের মধ্যে আমাদের যে মেইন ফোকাস বা যে জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো প্রথমেই আমি প্রশ্নর দিকে যাব একটু, যে আজকের লাইভটা কি হতে যাচ্ছে সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো। যে এখানের মধ্যে আমাদের যে আজকের লাইভের যে আলোচ্য বিষয়গুলো, সেই বিষয়গুলো হচ্ছে যে ফ্রিল্যান্সিং অ্যান্ড ল্যান্ডস্কেপে এখন কেমন বদলে যাচ্ছে, ফ্রিল্যান্সিংয়ের ল্যান্ডস্কেপে এখন আমাদের দৃশ্য কেমন বদলে যাচ্ছে সে ব্যাপারে। অ্যান্ড যেমন আগে যে কাজগুলো ইউএসএ অ্যান্ড ইউকের অ্যাকাউন্টেন্টরা করতো, এখন সে ক্লাউড অ্যাকাউন্টিং প্ল্যাটফর্ম দিয়ে বাংলাদেশ থেকেই করা সম্ভব কিনা। ওকে, যে এখন কিন্তু সেই অ্যাকাউন্টিং প্ল্যাটফর্ম বাংলাদেশ থেকে করাই কি সম্ভব। রিমোট অ্যাকাউন্টিং ফার্মস কীভাবে গড়ে উঠতেছে, অ্যান্ড কেন প্রতিটা ক্লায়েন্ট কুইকবুক জিরো সার্টিফাইড বুককিপার খুঁজছে, এই জিনিসগুলো বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলবো। তারপরে আমাদের আরও টপিক রয়েছে যেগুলো হলো ক্লাউড অ্যাকাউন্টিং প্ল্যাটফর্মের ভবিষ্যৎ, যেমন কুইকবুক জিরো, জোহো বুক, সেজ, এগুলো গ্লোবাল মার্কেট শেয়ার কত দ্রুত বাড়ছে, প্লাস কেন ট্রেডিশনাল এক্সেল বা ম্যানুয়াল বুককিপিং এর যুগ শেষ হচ্ছে, সেগুলো নিয়ে। তো একবার এখানে শেখা মানে আপনি ফ্রিল্যান্সিং প্লাস রিমোট জব দুই দিকেই সুযোগ পাচ্ছেন, এই সকল বিষয়বস্তু নিয়ে কথা বলবো। প্লাস এখানে রিয়েল ওয়ার্ল্ড আর্নিং পোটেনশিয়াল যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। এখানে মার্কেট প্লেসের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে শেয়ার করবে, যারা অনেক দিন ধরে মার্কেট প্লেসে স্ট্রাগল করতেছেন। আই গেস তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিব, যে টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের জন্য মার্কেট প্লেসের মধ্যে ভালো সুবিধা করতে পারে, অ্যাডভান্টেজ নেয়। সো এখানের মধ্যে কত টাকার প্রজেক্ট পাওয়া যায় কিভিও কুইকবুকস অনলাইন দিয়ে বা জিরোতে, কিভাবে অনেকেই এই একটা স্কিল দিয়ে মাসে $500 থেকে $1000 পর্যন্ত ইনকাম করছে, আরও বেশিও করছে। কিন্তু আমি আপনাদেরকে ছোট করে বলতেছি কোন ধরনের প্রজেক্টে নতুনরা সবচাইতে সহজে সুযোগ পায়, সেই জিনিসটা নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলবো, যে কোন ধরনের প্রজেক্টগুলোতে নতুনরা সবচেয়ে বেশি সুযোগ পায়। এখানের মধ্যে আমি অলরেডি আপনাদেরকে বলতেছি, এই কোশ্চেনগুলো যদি কোনো রকমভাবে আমি যদি এইগুলোর থেকে কথা বলতে বলতে ভুলে যাই, তাহলে আপনারা আমাকে মনে করিয়ে দিবেন যে এই টপিকগুলোতে আজকে কথা বলার ছিল। ওকে, সো আমি আবারও বলছি যে আপনারা যেখান থেকে যারা যারা দেখতেছেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনারা লাইভটি দেখছেন, তাহলে হয়তো আমি লাইভটার মধ্যে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের কাছে শেয়ার করার
সাহসটা পাবো, ইভেন এখানে আমার আরও ভালো লাগবে। সো এখানের মধ্যে একটা গাইডলাইনও আমরা দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা সহজে যারা নিউ ফ্রিল্যান্সার রয়েছেন মার্কেট প্লেস থেকে কাজ পেতে পারেন। তারপর কোন স্কিলগুলো আপনি আলাদা করবেন, যেমন শুধু সফটওয়্যার জানলেই হয় না আসলে, যে ক্লায়েন্ট কমিউনিকেশন, রিকনসিলিয়েশন, রিপোর্টিং, এগুলোর বেসিক বোঝাটাও একটু দরকার রয়েছে আমাদের। ছোট ছোট স্কিল যেমন চার্ট অফ অ্যাকাউন্টস, তারপর সেট আপ, ব্যাঙ্ক ফিড ম্যানেজ করা, যেগুলো শিখে আপনার প্রোফাইল আলাদা করে তুলতে পারেন সবার থেকে আসলে। তো এখানের মধ্যে আমাদের আরও কিছু রয়েছে যেগুলো সাকসেস প্যাথ, এটাকে আমরা বলি কল টু অ্যাকশন। সাকসেস প্যাথকে বলা হয় কল টু অ্যাকশন। তো এই যে কল টু অ্যাকশন যে টোন, এই টোনটা আপনি কিভাবে আপনার কাজের পরিমাপে আপনি আনতে পারেন। তো আমরা কিন্তু আজকে অনেক আলোচ্য বিষয় কিন্তু আমরা নিয়ে আসতেছি আপনাদের সামনে, যাতে আপনারা সেই জিনিসগুলো দেখে ঠিক মতো ডিসাইডেড করতে পারেন যে হোয়াট ইউ নিড অ্যাকচুয়ালি। ওকে, সো এখানের মধ্যে সাকসেস পেতে যেমন আপনি এখন থেকে 3 মাস 6 মাস যদি সময় দেন, তাহলে ক্লাউড অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে নিজেকে ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার দাঁড়া করা কিন্তু অনেকটাই সম্ভব। কিন্তু আপনাকে এখানে ইনকামের আগে আপনাকে পরিপূর্ণ শেখার জন্য একটা ভালো পরিশ্রম আপনাকে করতে হবে, দ্যাটস ইট। আর এই সেশনটা শুধু পরিচিতি নয়, আপনাদের পুরো গাইডলাইন ও প্র্যাকটিক্যাল আমি বলবো, যে দেখাবো যে কিভাবে জিনিসগুলো করা হয়। আর আপনারা এখন থেকেই সেট রিমাইন্ডার দিয়ে রাখুন, কারণ এখান থেকে আপনার ফ্রিল্যান্সিং গেম পয়েন্ট পাল্টে যেতে পারে আজকের এই লাইভ থেকে। তো আমরা অলরেডি আমাদের ট্রেনি যারা রয়েছে প্লাস আমাদের আদার্স যারা রয়েছে সবাইকে আমরা একটা জিনিস বলে দিয়েছি যে আজকের লাইভটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমি এখানে আজকে ক্রুশিয়াল অনেক টিপস অ্যান্ড ট্রিক্স যে জিনিসগুলো মানুষ হাইডিংয়ে রাখে, সেই জিনিসগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। তো মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ অবধি আমাদের লাইভটি দেখুন। ওকে, সো এখানের মধ্যে আমাদের যে জিনিসগুলা, যে ক্লাউড অ্যাকাউন্টিং কিভাবে আজ আপনাদের আমি দেখাতে যাচ্ছি, যে ক্লাউড অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিংয়ের নতুন দরজা কিভাবে হচ্ছে, যেখানে এখনও জায়গা ভরেনি। যে ক্লাউড অ্যাকাউন্টিংয়ের জন্য যে পরিমাণ অ্যাকচুয়ালি জনবল দরকার, সেই পরিমাণ জনবল কিন্তু ক্লাউড অ্যাকাউন্টিংয়ে পৌঁছায়নি, ট্রু ফ্যাক্টর। সো এখানের মধ্যে আমাদের অনেকেই কমেন্ট করতেছেন, আমি আপনাদের কমেন্টগুলো দেখছি আলহামদুলিল্লাহ। তো এখানের মধ্যে আমি আপনাদের এই বিষয়গুলোকে একটু পার্ট টু পার্ট করে নিয়ে এসেছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, আই গেস পার্ট 5 পর্যন্ত আমাদের জিনিসগুলো। তো এখানের মধ্যে আমি আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি যে আমরা যে টপিকগুলোতে আজকে কথা বলবো, যদি আমি কোনো টপিক ভুলে যাই বা স্কিপ করি, আমাকে কমেন্টস করে খানিকটা মনে করিয়ে দেবেন, দ্যাটস ইট। সো এখানে রাফা শারিয়ার একটা কমেন্ট করেছেন যে ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে কিছুদিন অ্যানালাইজ করছি, এই সেক্টরে কেরিয়ার রান করব। আলহামদুলিল্লাহ, আপনি এই সেক্টরের মধ্যে অ্যাকচুয়ালি আমি যেই জিনিসটা একটু আগে আমি বলতে চাচ্ছিলাম যে এই ফ্রিল্যান্সিংয়ের এটা একটা নতুন একটা দরজা, যে দরজাটা এখনও যে জায়গাটা এখনও ভরেনি, শুধুমাত্র পোটেনশিয়াল ক্লায়েন্টের অ্যাকাউন্টেন্টের কারণে। কারণ এই অবধি আমরা যে অ্যাকাউন্টিং সফটওয়্যার পরিচালনা শিখেছি, একটা হলো অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেমন আপনি যদি একটা মেশিন পরিচালনা শিখেন, আপনি সেই মেশিনটা কি চালাতে পারবেন, কিন্তু ওই মেশিনটা যদি নষ্ট হয়ে যায়, ওই মেশিনটা যদি কোনো ত্রুটি দেয়, আপনি কিন্তু ওই মেশিনটা ঠিক করতে পারবেন না, বা ওই মেশিনটা, কারণ আপনি মেশিন সম্পর্কিত যে জ্ঞান, সেই জ্ঞানটা আপনি জানেন না। তো কেন জানেন না? কারণ এখানে অ্যাকাউন্টিং সফটওয়্যার মিনস এটা এখানে অ্যাকাউন্টিং যে ফরমেশন, সেই ফরমেশন দিয়ে অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলোকে চালানো হয়। তো আপনি যদি ঠিক মতো অ্যাকাউন্টিং সফটওয়্যারকে অ্যাকাউন্টিং ফান্ডামেন্টালস, প্রিন্সিপালস, এই জিনিসগুলো যদি ইউজ না করে, বা ইন্ডাস্ট্রি স্পেসিফিক ইন্ডাস্ট্রি এক্সপার্ট না হয়ে আপনারা যদি ব্যবহার করেন, সেই জায়গার মধ্যে কিন্তু আপনি একজন ক্লার্ক হলেন, অ্যাকাউন্টেন্ট হতে পারলেন না, আপনি জাস্ট অ্যাকাউন্টিং সফটওয়্যারটা রান করতেছেন। তো
তো সে রানের ক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টকে বাড়তি কোনো সুবিধাও করতে পারতেছেন না, তো আপনি এই সেক্টরে বেশি দিন থাকতেও পারতেছেন না। তো এখানে পোটেনশিয়াল যে অ্যাকাউন্টেন্টের যে চাহিদা, এই চাহিদার ভরপোষ আমরা এখনও ঠিক মতো করতে পারিনি। কিছু কিছু দেশ রয়েছে যেমন ফিলিপাইন্স, পাকিস্তান, অন্যান্য, এগুলো নিয়ে আপনারা যদি রিসার্চ করেন আই গেস আপনারা অলরেডি দেখতে পাবেন যে এখানের মধ্যে কি পরিমাণ লোক এখানের মধ্যে ঝুঁকতেছে, কিন্তু সেখানের মধ্যেও কিন্তু ভালো কোনো অ্যাকাউন্টেন্ট কিন্তু গড়ে উঠতে পারেনি। এই জন্য আপনারা ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, বা বিভিন্ন কমিউনিটি রয়েছে, কুইক বুকস, জিরো বা এগুলো, এখানে ক্লায়েন্টটা এসে বলে যে আই নিড এ অ্যাকাউন্টেন্ট হু নো অ্যাবাউট দ্য গ্যাপস বা হু লিভস ইন ইউএসএ বা ক্যালিফোর্নিয়া, টেক্সাস, এরকমভাবে জিনিসটা কিন্তু তারা চায়। কারণ তারা কেন চায়? কারণ তারা জানে যে আমার কাজটি যারা এদেশে থাকে বা যারা গ্যাপস জানে, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, তারাই একমাত্র করতে পারে, আদার্সরা করতে পারবেন। তো আমি পার্ট 1-এর দিকে আমি আগাচ্ছি, যাতে পার্ট 1-এর দিকে আপনারা সুন্দর মতো জিনিসটা বুঝতে পারেন। যেমন এক সময় ফ্রিল্যান্সিং মানেই ছিল ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং। মানে মানুষ ফ্রিল্যান্সিং, এখনও কিন্তু অনেকে ফ্রিল্যান্সিং বলতে বুঝে কিন্তু এগুলাই, যে ও আচ্ছা আপনি মনে হয় ডাটা এন্ট্রি টাইপ বা ডিজিটাল মার্কেটিং এরকম, এই জিনিসগুলা বোঝা যায় অ্যাকচুয়ালি। সো এখানে কিন্তু বিশ্বের যে সবচেয়ে দূরবর্ধনশীল সেগমেন্ট ক্লাউড অ্যাকাউন্টিং বুককিপিং যে সার্ভিসটা, এই সার্ভিসের কারণ কিন্তু অ্যাকাউন্টিংটাও কিন্তু ফ্রিল্যান্সিংয়ে চলে এসেছে, ইভেন রিমোট জব মতো। আমরা কিন্তু বাইরের যে কোম্পানিগুলোতে, এই কোম্পানিগুলোতে কিন্তু আমাদের যে সার্টিফিকেট বিবিএ, এমবিএ, এগুলা দিয়েও কিন্তু কোনো জব পাবো সেটার কিন্তু নিশ্চয়তা আমরা পাই না আসলে। কিন্তু এই যে রিমোট জব, অসংখ্য মানুষ কিন্তু বাংলাদেশে বসেই কিন্তু রিমোট জব করতে, এরকম আমাদের অনেক ট্রেনির জিনিস, ট্রেনির সাকসেস কিন্তু আমরা আপনাদের কাছে শেয়ার করছি, যে যারা যারা এখানে বসে রিমোট জব করতেছে। তো এই ক্লাউড অ্যাকাউন্টিং সিস্টেমটা কিভাবে আসলো, ইভেন এটা ফ্রিল্যান্সিং কিভাবে হলো? এই যে কুইক বুকস, জিরো, এরকম কিছু সফটওয়্যার ছিল। যেমন কুইক বুকসটা যখন তেমন একটা ফেমাস ছিল না, আমি যখন 2017-16 তখন থেকে কিন্তু আমি জিরোর নামটা শুনি। তো জিরো নিয়ে প্রথমে একটা প্র্যাকটিস করি, কাজ করা হয়, কারণ অন্যান্য চাকরিতে ইন্টারভিউতে তারা জানতে চায় অ্যাকাউন্টিং সফটওয়্যার জিরো আমার শেখা রয়েছে কিনা, তারপর ট্যালি, প্রায় এই জিনিসগুলো কিন্তু আমি প্র্যাকটিস করি। তো তখনই কিন্তু কুইক বুকসের তেমন একটা নামকরণ হয়নি। জাস্ট গ্রেট। তো এখানের মধ্যে একটা জিনিস কি, আমাদের যখন কুইক বুকস যখন আসে, কুইক বুকস একটা মেথড নিয়ে আসে, যে মেথডটা অ্যাকচুয়ালি পরবর্তীতে অন্যান্য কোম্পানি কিন্তু ফলো আপ করে। কেমনভাবে ফলো আপ করে? যেমন তারা দেখে যে এখানের মধ্যে আমি আমার যে এই অ্যাকাউন্টিং সফটওয়্যার, এই অ্যাকাউন্টিং সফটওয়্যারকে যদি আমি নিজস্ব মার্কেটিং স্টাইলে যদি আমি মার্কেটিং করতে চাই, তাহলে কিন্তু জিনিসটা এতটা ছড়াবে না, এটা মানুষের প্রয়োজন বানাতে হবে। দ্যাটস ওয়াই কুইক বুকস অ্যাজ এ তাদের মার্কেটার হিসেবে এই আমাদের মতো যারা অ্যাকাউন্টিং নিয়ে কাজ করতে চায় তাদেরকেই অ্যাজ এ মার্কেটার হিসাবে বানিয়ে নিয়েছে। আমরা যত কুইক বুকসের গুণগান গাবো, ততই কি হবে যে মার্কেট প্লেসে অন্যান্য যে ক্লায়েন্টরা রয়েছে তারা এর মধ্যে আশাবাদী হয়ে আসবে। তো এখানের মধ্যে আমাদেরকে কিভাবে সুযোগ দেওয়া যায়, তারা সিস্টেম করলো একটা ক্লাউড অ্যাকাউন্টিং বুককিপিং, মানে আপনি এনিওয়্যার আপনি এটা অ্যাক্সেসটা করতে পারেন, যে কোনো জায়গা থেকে বসে, যে কোনো কান্ট্রি থেকে বসে আপনি কাজগুলো করতে পারবেন। তো সেখানের মধ্যে তারাই এভাবে পোর্টফোলিও করতে থাকলো ক্লায়েন্টদের কাছে, যে এই জিনিসটা আমরা তাদেরকেই দিব যারা প্রো অ্যাডভাইজার, তাদেরকে নিলে তারা আপনারা অ্যাক্সেস পাবেন, তাদেরকে নিলে তারা কাজ করতে পারবে। ইভেন সেই অ্যাকাউন্টেন্টদের তাদের একটা মডিউল বানিয়ে দিল, যে মডিউলের মধ্যে তারা দেখে দেখে শিখতে পারবে। তো এইভাবে করে অ্যাকাউন্টিং সফটওয়্যারটা, ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারটা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মধ্যে আসতে শুরু করে, যেখানের মধ্যে আগে ফাইবার, আপওয়ার্ক, বিভিন্ন মার্কেট প্লেস ছিল এই ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, তারপর লোগো ডিজাইন, তারপর এই যে জিনিসগুলো রয়েছে।
কল। কেমনটা লাগে? ওকে, একটু জানাবেন আমার কথাটা শোনা যায় কিনা। এক্সট্রিমলি সরি কারণ আমার এখানে পিসি চার্জে ছিল না, আমি এটা খেয়াল করিনি আসলে। আমি অত্যন্ত এক্সাইটেড হয়ে এর মধ্যে ভুল করে ফেলেছি আসলে, চার্জারটা খেয়াল করা হয়নি। সো আমাকে একটু জানাবেন যে আপনারা আমার এখন কথা শুনতে পাচ্ছেন কিনা। Okay, or double. Wait a minute. ওকে, আই গেস এখন আর ডাবল শোনা যাবে না, সরি। তা আমি শুরু করি। অ্যাকচুয়ালি আমরা যেখান থেকে ছিলাম, সরি ফর ইনকনভেনিয়েন্স, এখানের মধ্যে আমরা পার্ট 1-এ ছিলাম। তাই গেস আলহামদুলিল্লাহ, আমি তো মনে করেছিলাম আমাদের লাইভটা আবারও শুরু করা লাগতে পারে প্রথম থেকে। তো লাইভটা আনফর্চুনেটলি ছিল, লাইভের জায়গায় ছিল, ইভেন আমার স্ট্রিম যেটা এটাও চলতেছিল। জাস্ট পিসিটা অন করে চার্জার প্লাগ ইন করে আবার শুরু করতে পারছি আলহামদুলিল্লাহ এই জন্য। তো এখন আমি যে জিনিসটা নিয়ে পার্ট 1 নিয়ে যে জিনিসটা আপনাদের কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে ক্লাউড অ্যাকাউন্টিংয়ের যে ব্যাপারটা, যে ইউএসএ, ইউকে, কানাডা এই দেশগুলোতে ছোট ছোট ব্যবসাগুলো এখন ট্রেডিশনাল অ্যাকাউন্টেন্ট তারা রাখে না। তারা চায় রিমোট ক্লাউড অ্যাকাউন্টিং বুককিপার, যে কুইকবুক বা জিরো জানে বা দূর থেকে সব ম্যানেজ করতে পারে। কিন্তু অ্যাকাউন্টিং প্রিন্সিপাল সম্পর্কে তার একটা ভালো আইডিয়া রয়েছে। যে যেমন অনেকেই রয়েছে যে আমরা অ্যাকাউন্টিং সম্পর্কে ভালো জানি কিনা, তাদের ট্যাক্সেশন সম্পর্কে ভালো জানি কিনা, এরকম কিন্তু ক্লায়েন্টটা মানে কোশ্চেন করে আমাদেরকে। সো আচ্ছা, এখনও কি কথা ডাবল শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আমাকে। অনেকেই কমেন্ট করতেছেন কথা ডাবল আসতেছে। আই গেস আমি এখানের মধ্যে আমার সব কিছু মানে মাউট বা অন্যান্য জিনিসগুলা বন্ধ করেছি, জাস্ট আমার স্ট্রিমিং সফটওয়্যারের জন্য। সো এখানের মধ্যে
আবারও ডাবল শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করুন প্লিজ। আচ্ছা, ডাবল শোনা যাচ্ছে না, আর একটু হয়তো একটু একও আসতে পারে আই গেস, কারণ আমার পিসিটা চার্জ যখন বন্ধ হয়ে গিয়েছিল তখন তার মানে কুলিং ফ্যানটা কিন্তু এখন ঘুরতেছে, তো এই জন্য একও আসতে পারে বা ইয়াস আসতে পারে আই গেস। সেটাও কোনো মানে প্রবলেম করবে না, যেহেতু এইগুলো প্রবলেম করে না আসলে লাইভে, কারণ স্ট্রিমিং যে সফটওয়্যারটা রয়েছে সেই জিনিসগুলো এই নয়েজগুলো কেটে দেয়। ওকে ফাইন। সো এখানের মধ্যে আমাদের যে ট্রেডিশনাল অ্যাকাউন্টেন্ট তারা কিন্তু রাখে না। এই ট্রেডিশনাল অ্যাকাউন্টেন্ট কেন রাখে না? কারণ এখানের মধ্যে অনেকেই রয়েছে যারা সিপিএ ফার্ম রয়েছে ইউএসএ বা অন্যান্য জায়গায়, তারা কিন্তু সেখানের মধ্যে অ্যাকাউন্টেন্ট সফটওয়্যারের মধ্যে কিন্তু তারা সবসময় কাজ করছে। তো সেখানের মধ্যে কিন্তু পার আওয়ার $400 একটা রেট তাদের রয়েছে। তো এখানের মধ্যে ক্লায়েন্টরা যখন ভাবে যে আমি তো ব্যবসা করছি ছোট ছোট, যে এখানের মধ্যে আমার প্রফিট এখনও সীমিত, তো আমি তো এত বড় রেখে লাভ নেই। তো কুইকবুক জিরো যে অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো, এই অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো তাদের যে অ্যাডসগুলো বানায়, এই অ্যাডসগুলো কিন্তু এরকমভাবেই বানায় যে তাদের মাথায় ঢুকে যে আমি যদি রিমোট অ্যাকাউন্টেন্ট নেই, অন্য কোনো কান্ট্রি থেকে নেই, গরিব দেশ বা এরকম কোনো কান্ট্রি থেকে নেই বা ইয়ে করি, তাদেরকে আমি কম খরচে, যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি, আমি যদি পার আওয়ার 25ও পাই আমার জন্য কিন্তু বেশি, আমি যদি পার আওয়ার 25 না, যদি আরেকটু বেশি 75ও পাই তাও কিন্তু আমার জন্য অনেক বেশি, কিন্তু তার কিন্তু সেখানের মধ্যে $400 যেটা সেটা কিন্তু তার দেওয়া লাগছে না। তো আমি যদি 75 করে 8 আওয়ার্স কাজ করি, তাহলে সেই দিনে আমার যে ইনকামটা আসবে সেই ইনকাম দিয়ে কিন্তু আমার দ্যাটস এনাফ। ইভেন মান্থলি বলেন বা অন্যান্য যে জিনিসগুলো বলেন সেগুলোর মধ্যেও কিন্তু এখানে কিন্তু একটা ভালো ইমপ্যাক্ট আমার মধ্যে পড়তেছে। তো এই জিনিসটাই কিন্তু তারা ভাবে যে এখানের মধ্যে উইন উইন সিচুয়েশন, তারও কম দেওয়া লাগতেছে, আমার জন্য যথেষ্ট হচ্ছে। দ্যাটস ওয়াই তারা ট্রেডিশনাল অ্যাকাউন্টেন্ট মানে এক ছাদের নিচেই এরকম না রেখে তারা রিমোট বুককিপার বা প্রজেক্ট ওয়ার্কের মতো যেই ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো, সে কাজগুলো তারা যারা জানে, যারা পারে, তাদেরকে তারা হায়ার করে। এর মধ্যে তারা কন্ডিশন রাখে যে আপনাকে গ্যাস জানতে হবে বা এই জিনিসটা জানতে হবে, মানে আপনি সেখানে রেসিডেন্ট না হন, কিন্তু আপনাকে তার যে অ্যাকাউন্টিং যে রুলস, সেই রুলসগুলো আপনার জানতে হবে। কানাডার জন্য আলাদা, ইউকের জন্য আলাদা, ইউকেতে আইএসআইএফএস, ইউএসএতে গ্যাপ। তো এই যে জিনিসগুলো আপনাকে জানতে হবে তাদের এই কাজগুলো করার জন্য। যখন সে দেখবে হ্যাঁ আপনি কাজগুলো জানেন, বুঝেন, হয়তো প্রথম সে আপনাকে দিয়ে একটা টেস্ট ড্রাইভ দিবে, টেস্ট ড্রাইভ দিয়ে যখন দেখবে আপনি কাজটা পারতেছেন না, তখন সে আপনাকে অবশ্যই যে আপনি কি এই জিনিসগুলো জানেন না, বা আপনি কি আমেরিকান, বা আপনি কি এই লগুলো হিসেবে জানেন না। তো সেই জিনিসটা যখন তারা করবে আপনাদেরকে, তখনই কিন্তু আপনি ধরা, কারণ অ্যাকাউন্টিং সফটওয়্যার জানাটাই যথেষ্ট নয়। এটা পারফর্ম করা আপনার মেশিনের, যেমন একটা আমরা অ্যাপ চালাচ্ছি, অ্যাপসের মধ্যে কোথায় কি যেতে হবে বা এরকম, কিন্তু এই যে স্কিলগুলো যেগুলো রয়েছে, অ্যাকাউন্টিং প্রিন্সিপালসগুলো জানা, কেন ডেবিট হচ্ছে, কেন ক্রেডিট হচ্ছে, চার্ট অফ অ্যাকাউন্টসের যে সেট আপগুলো, এই সেট আপগুলো ইন্ডাস্ট্রি স্পেসিফিক কীভাবে আমরা সেট আপ করতে পারি, কারণ ইন্ডাস্ট্রি কিন্তু অনেকগুলা, এখানে সার্ভিস ইন্ডাস্ট্রি রয়েছে, প্রোডাক্ট ইন্ডাস্ট্রি রয়েছে, যেখানে ই কমার্স আমরা এখানে ইনরোল করতে পারি, প্লাস এখানের মধ্যে কিন্তু রিয়েল এস্টেট রয়েছে, তারপর এনজিও, নন প্রফিট অর্গানাইজেশন, প্রত্যেকটার মধ্যে কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টসের যে পরিমাণটা রয়েছে সেইগুলো কিন্তু সম্পূর্ণ একটা ইন্ডাস্ট্রি থেকে অন্য ইন্ডাস্ট্রি অনেকটাই ভ্যারি করে। তো এই ভ্যারি করার কারণে আপনার এই চার্ট অফ অ্যাকাউন্টসের মানে ঠিকঠাক সঠিকভাবে এন্ট্রিতেই আপনার ক্লায়েন্টের কিন্তু অনেক বড় বড় উপকার হচ্ছে, শুধুমাত্র আপনি সেই গ্যাপস অনুযায়ী চার্ট অফ অ্যাকাউন্টসগুলো সেট আপ করতে পারেন বিধায়। ইভেন তার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যেগুলো, সেই রিপোর্টিংগুলোতে একজ্যাক্ট সে যে ইনফরমেশনগুলো চাচ্ছে তার কান্ট্রি বেসিসে সেই ইনফরমেশনগুলো আপনি দিতে পারতেছেন। কিন্তু আপনি যখন অ্যাকাউন্টিং সফটওয়্যার শুধুমাত্র পরিচালনা করা জানবেন অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ছাড়া, তখন আপনার কাজগুলো কি হবে? ডাটা এন্ট্রি, যে আপনি জাস্ট ডাটা এন্ট্রি করতেছেন, সেগুলো আসতেছে, কিন্তু সেখানের মধ্যে আপনি আর কিছু করতে পারতেছেন না, কজ আপনি জানেনই না। ইউ আর জাস্ট এ ক্লার্ক, নট দ্য অ্যাকাউন্টেন্ট। ওকে ফাইন। সো এখানের মধ্যে কি করতে হবে, মানে আপনি যদি এখন থেকে এই ক্লাউড অ্যাকাউন্টিং, নট দ্য সফটওয়্যার, ক্লাউড অ্যাকাউন্টিং বা এই অ্যাকাউন্টিং প্রিন্সিপালস
বা এই যে জিনিসগুলো, ক্লাউড অ্যাকাউন্টিংটা বলতে যে আমার এখানে গ্যাপস লাগতেছে না। জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল যেটা আমেরিকাতে চলে, ইউএসএ, তো ইউএসএতে 50টা স্টেট যেখানে আমার এই জিনিসগুলো লাগতেছে না, তো সেখানের মধ্যে আমি যখন এই জিনিসটা শিখতেছি ক্লাউড অ্যাকাউন্টিংয়ে, তো এই জিনিসটা শেখার কারণটা কি, তাকে আমি সার্ভিসটা দিতে পারবো। তো সেই সফটওয়্যারের মধ্যে তাকে একজন ফুললি প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের মতো করে আমি তাকে কাজটা করে দিতে পারতেছি অ্যাজ এ প্রফেশনাল। এটা আপনাকে আগে বুঝতে হবে যে আপনাকে প্রফেশনাল কাজ করার জন্য। তো এখানে একজন ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট হিসেবে নিজের কেরিয়ার কিন্তু আপনারা চাইলেই দাঁড় করাতে পারেন, চাইলেই। ইটস ট্রু। আপনাকে জাস্ট, আপনি যদি ভালো মতো কাজ শিখেন, আপনাকে এমন এমন জিনিস, এমন এমন টিপস আমি আমার ট্রেনিদেরকে দেই যে ক্লায়েন্ট নিজে এসে আপনাকে খুঁজে নিয়ে যাবে, আপনার ক্লায়েন্ট খোঁজা লাগবে না। জাস্ট আপনার বুঝতে হবে যে আপনার স্ট্যান্ডিং পজিশনটা কোথায়, আপনার কোথায় গিয়ে আপনি কি গলির একদম ভিতরে গিয়ে দাঁড়াবেন, না আপনি 4 রাস্তার মোড়ে গিয়ে ওখানে দাঁড়াবেন যেখান থেকে ক্লায়েন্ট আপনাকে দেখতে পায়। আপনাকে মনে হচ্ছে না আপনি তো সব কিছু জানতেছেন, আপনি হাঁটতেছেন, কিন্তু আপনি আলোর দিশা কেন পাচ্ছেন না? যে গলিতে কোনো লাইটই নেই সেই গলি দিয়ে যদি আপনি হাঁটেন তাহলে কিন্তু আলোর দিশা পাবেন না। তো এখানের মধ্যে প্রত্যেকটা জিনিস আপনি যদি সেই স্কিলগুলো অ্যাডপ্ট করে নেন তাহলে কিন্তু আমি যেটা বলতেছি সেটাই, যে ক্লায়েন্ট আপনাকে খুঁজে নিবে, ক্লায়েন্টকে আপনার খোঁজা লাগবে না। তো এখানের মধ্যে আমাদের পার্ট 2 যেটা, যে কেন ক্লাউড অ্যাকাউন্টিং ভবিষ্যৎ, মানে আমাদের অ্যাকাউন্টিংই হচ্ছে ভবিষ্যতের একটা কার্যক্রম। কারণ এই দেখুন, আপনি আজকে যে ইনভয়েসগুলো বানাচ্ছেন, ইনভয়েস তো বানাতে পারবেন না ওইরকমভাবে, তো ইনভয়েসের একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নগুলো করি তো আপনার তো এক্সেল দিয়ে যে ইনভয়েস আমরা বানাই, কিন্তু বিশ্বের বড় বড় কোম্পানিগুলোতে যে ইনভয়েস দেয় কুইকবুক জিরো দিয়ে, এই যে কুইকবুক সফটওয়্যারকে আমরা মনে করি একটা সাধারণ সফটওয়্যার। এই সফটওয়্যার কি, এই সফটওয়্যার কেন ইউজ করে ক্লায়েন্ট? কিন্তু আপনারা জানলেও অবাক হবেন যে এই কুইকবুক সফটওয়্যারটাই ইউএসএতে চলে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা সিপিএ ফার্ম, প্রত্যেকটা কোম্পানিতে তারা অ্যাকাউন্টিং সফটওয়্যারটা হিসাবে কুইকবুকসকে বাছাই করেছে, অ্যান্ড কুইকবুকস ইজ অ্যাকসেপ্টেড। যে অন্য কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার, তারা তো তাদের মধ্যে আইটি আছে যে আমি আমার অ্যাকাউন্টিং সফটওয়্যার বানিয়ে নিলাম, বা এখন দ্যাটস নট দ্য অ্যাকসেপ্টেড, কুইকবুকস অনলি। তো এই যে কুইকবুকসে যারা বা জোহো বুক, জিরো, এগুলাতে ইনভয়েস বানিয়ে নিচ্ছে, এটা সরাসরি আপনি ডাটা এন্ট্রি করতেছেন, ইনভয়েস চলে আসতেছে। এগুলো কিন্তু অটোমেটিকলি ব্যাংক ফিট, এক্সপেন্স ট্র্যাকিং, ট্যাক্স রিপোর্টিং, দেন প্রফিট অ্যান্ড লস সব দেখায়। এই অটোমেটিক যে এক্সেলটার মধ্যে আমার করে 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 জিনিসগুলোকে পপুলেটিং করা লাগে, সেই জায়গার মধ্যে আমার এই জিনিসগুলো জাস্ট আমি কিছু জিনিস জানি বিধায় আমার এখানের মধ্যে আমি অটোমেটিকলি কাজ করতে পারতেছি, যে এখানের মধ্যে তেমন একটা নেই। তো এখানের মধ্যে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেটে যে ক্লায়েন্ট আসছে তারা আসলে কি চায়, এটা আগে আপনাদের বুঝতে হবে যে তারা কি চায়। আপনি যদি তার চাওয়াটা আপনি না বুঝেন, আপনি কি পারেন সেটা আপনি বুঝাইতে চান, ট্রাস্ট মি, আপনি সাফোকেটেডই হবেন, কাজ পাবেন না, ক্লায়েন্ট পাবেন না, বলবেন ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টিংয়ে কোনো লাভ নাই, ক্লায়েন্ট নাই, কোনো কিছু নাই। ইয়েস, আপনিই বলবেন, এরকম অনেকেই বলতেছে। যে জিনিসটা আমরা কিভিও হ্যাক্স বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখা দিয়েছি, যে আপনি যদি সঠিক প্ল্যাটফর্মে থাকেন, সঠিক জায়গা থেকে গাইডলাইন নেন, তাহলে আপনার এই রকম সমস্যাগুলো হবে না। যে জিনিসগুলো কিন্তু আমরা বারে বারে আমাদের ট্রেনিদেরকে দিয়ে আসতেছি। ইভেন আমাদের ট্রেনিরা কিন্তু কোর্স চলাকালীনই আলহামদুলিল্লাহ কাজ পায় মার্কেট প্লেস থেকেই ভালো ভালো। যেমন আমাদের ইউটিউব চ্যানেল যদি দেখেন, যে সালাদিন আহমেদ, তারপরে অনেকেই রয়েছে $200 যে 5 দিনে, 7 দিনে, 3 দিনে এরকম ডলার ইনকাম করা, এগুলো কিন্তু তারা করেছে, অনেকে রয়েছে। তারপর রিমোট জবের ক্ষেত্রেও অনেক অনেক পার্সন কিন্তু রিমোট জব করেছে। ইভেন আমার একজন ট্রেনি অলরেডি এই রিমোট জব দিয়ে ইউএসএতে এখন সেটেল। আগে রিমোট জব করতো বাসায় বসে, দেন সেখান থেকে পুরো ফ্যামিলি নিয়ে সে ট্রান্সপোর্টেশন কোম্পানিতে এখন ইউএসএতে সেটেল। ইয়েস, এমন একজন আমার ট্রেনিও রয়েছে। তো এখানের মধ্যে যে জিনিসটা, যে ক্লায়েন্ট কি চায়, ক্লায়েন্ট চায় আই নিড এ কিভিও প্রো অ্যাডভাইজার। যে জিনিসটা ওই যে কুইকবুকস তাদের মাথায় ঢুকাই দিছে, যে এরকম কুইকবুক প্রো অ্যাডভাইজার বা এরকম যদি আপনারা পান, আপনার সেই কাজটা করে দিতে পারবে, অন্য কাউকে লাগবে না, তাদের থেকে আপনি কমে করে নিতে পারবেন। ক্লাউড অ্যাকাউন্টিং সেক্টরটা কীভাবে হচ্ছে সেটার একটা বিষয়।
তো এখানের মধ্যে আমাদের তারপরে এখানে আরেকটা রয়েছে যে আই নিড সামওয়ান টু সেট আপ মাই জিরো অ্যাকাউন্ট, এরকম। তো এই জিনিসগুলা আমাদের থাকে, যে জিনিসগুলা ক্লায়েন্ট চায় যে আপনি তার অ্যাকাউন্টসটা সেট আপ করে দেন, তার ইন্ডাস্ট্রি স্পেসিফিক, কারণ সে জানে আপনি সম্পর্কে ভালো জানেন, সেট আপ করে দেন। বা আপনি যখন ভালো মতো তাকে সেট আপ করে দিবেন তার কোম্পানি ইনফরমেশন থেকে, তার চার্ট অফ অ্যাকাউন্টস, তখন সে বলবে হ্যাঁ আপনার কাজটা যেহেতু ভালো, আপনি এটার মধ্যে মান্থলি বেসিসে আমার সাথে কাজ করতে পারেন, কারণ আই নিড ইউর হেল্প। এভাবে কিন্তু একটা প্রতিটা ক্লায়েন্ট কিন্তু আমরা যোগাই। ওকে, সো এখানের মধ্যে আমাদের এমডি ফয়সাল কমেন্ট করেছে কিউবিহ্যাক্স বেস্ট প্ল্যাটফর্ম ইন অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং, আলহামদুলিল্লাহ। আর এখানে আরেকজন কমেন্ট করেছেন মাহমুদুল হাসান, আপনাদের একটা ক্লাসে কতজন অ্যাটেন্ডেন্স থাকে? অ্যাকচুয়ালি ইটস ডিপেন্ডস, এটা একটা ডিপেন্ডসের মধ্যে যে আমাদের প্রতিটা ক্লাসে কতজন থাকে। তো আমাদের এমনি ব্যাচ সংখ্যা হলো 40 জন। আমাদের ব্যাচ সংখ্যা হলো 40 জন। আমাদের এই 40 জনের উপরে আমরা রেগুলার যে ব্যাচগুলা, সেই ব্যাচগুলোতে আমরা কাউকে নেই না, 40 জনের মতোই। আর এখানের মধ্যে আমরা চেষ্টা করি সর্বোচ্চ উপস্থিতি রাখার জন্য সব রকমভাবে। আর আমাদের কিছু রুলস থাকে, সেই রুলসগুলো ফলো আপ তাদের করা লাগে। যেমন আপনি যদি যেমন আমরা প্রতিটা ক্লাসের শেষে, যেহেতু এটা অনলাইন বেসিসে ক্লাস নেই, সেখানে অনলাইনের যেই শক্তিশালী দিকগুলো রয়েছে সেই দিকগুলো আমি রাখার চেষ্টা করি। যেমন অনলাইনের মধ্যে আপনাদের সরাসরি কী কাজ, আপনাদের সমস্যা আপনারা শেয়ার করে আমাকে দেখাতে পারেন। তারপরে অনলাইনের মধ্যে কোনো টিপস যদি দেওয়া লাগে, এখান থেকে বসেই সেই টিপসটা দেখা দিতে পারি। প্লাস এখানের মধ্যে আমরা প্রতিটা ক্লাস কিন্তু রেকর্ডিং রাখি। তো এই রেকর্ডিং অপশনটা যখন কেউ 2 দিন ক্লাস করে না, তাদের রেকর্ডিং অপশনটা চলে যায়। যারা 4 দিন ক্লাস করে না, তাদের ড্রাইভ অ্যাক্সেসটা মানে 4 দিন ক্লাস যদি কোনো কারণ ছাড়া ক্লাস না করে, তখন তাদের সরাসরি তাদেরকে ব্যাচ থেকে রিমুভ করা হয়। যদি সে ওই 4টা ক্লাস, ওই 4টা হোমওয়ার্ক যদি সে শেষ করে আসতে পারে, তাহলে আবার তাকে নেওয়া হয়। এরকম আমাদের সিস্টেমটা, যাতে করে প্রত্যেকটা ট্রেনি এখান থেকে আসলে কিছু শিখতে পারে, ইভেন আমাদের জন্য সব কিছু ঠিকঠাক মতো প্রফেশনাল মতো হয়। দ্যাটস ইট। অ্যান্ড যে জিনিসটা আপনাদের বলতে চাচ্ছিলাম, যে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যে ক্লায়েন্টরা আসছে তারা আসলে কী চায়, তারা যে জিনিসগুলো চায় সেই জিনিসগুলো আমি বললাম। যে এখানের মধ্যে একজন প্রো অ্যাডভাইজার চায়, কেউ চায় যে তার অ্যাকাউন্টসটা সেট আপ করে দেওয়ার জন্য, এরকম। এই যে এই পরিবর্তনটা যারা বুঝছে এখন থেকে, তারাই কিন্তু আগের চেয়ে 5 গুণ বেশি ইনকাম করতেছে। যে আমার কোন সিস্টেমে আগাইতে হবে, যে আমি প্রথমে যে সেট আপ, যে নতুন যারা আছে, যারা বলে সেট আপ চায়, তারা আমি কোন ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি, যে আপনি কোন ইন্ডাস্ট্রি আমি আপনাকে গাইড করতে পারবো, বাট আমার আগে জানা দরকার যে আপনি কোন ইন্ডাস্ট্রি, কারণ আপনার ইন্ডাস্ট্রি স্পেসিফিক আমাকে সেট আপ করতে হবে। এই জিনিসটা যার মাথায় আপনারা দিবেন, সেই জিনিসটা মানে হয়। মাহমুদুল হাসান 40 জন একটু বেশি হয়ে যায় না ভাইয়া? এটা কি 20 জন রাখা যায় না? আসলে আমাদের ক্লাসগুলো অনেক শৃঙ্খলা বৈশিষ্ট্য থাকে, এখানের মধ্যে 40 জন বেশি হয়ে যায়, কিন্তু 40 জনদেরকেই ট্র্যাকিং রাখা হয়। আর অনেক সময় দেখা যায় যে 40 জন ব্যাচে হয়ও না, কারণ ব্যাচ অনেকটা খালিও থাকে। তো এখানের মধ্যে 40 জনটা হলো আমাদের শেষ লিমিট আসলে। আর 40 জনের যে জিনিসটা, এখানে আমাদের মানে সবাই পিন্টু সাইলেন্ট থাকে, এখানের মধ্যে তেমন কোনো কোশ্চেন বা ওইরকম কোনো কিছু হয় না। ইভেন কোশ্চেনের জন্য আমাদের আলাদা সলিউশন ক্লাস থাকে, সেই সলিউশন ক্লাসে আমাদের প্রত্যেকটা ক্লাসে নিট অ্যান্ড ক্লিন। ইভেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যে ট্রেনিরা জয়েন হয়, তাদেরও আমাদের প্রতিটা ক্লাসের মধ্যে এত ভালো মতো বোঝানো হয় যে তাদের তেমন একটা প্রশ্ন থাকে না। আর সেখানের মধ্যে এই যে 40 জন নিয়ে আপনি যে চিন্তাটা করতেছেন, সেই সিচুয়েশনও পড়তে হয় না, একদম পিন্টু সাইলেন্ট। ইভেন সেখানের মধ্যে A to Z আপনি ক্লিয়ারলি পাবেন। তো আই গেস এখানে 40 জন আপনাদের সমস্যা না। আমাদেরটাই শুধুমাত্র কম, 40 জনের একটা লিমিটেড। এছাড়া অন্যান্য ইনস্টিটিউট কিন্তু 75 জন 100 জন এরকম নিয়েও ক্লাস করায়। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন 40 জন আমরাই একমাত্র যারা লিমিট রেখে অনলি 40 জনেরই ক্লাস নেই। দ্যাটস ইট। আর একটা সিস্টেম রয়েছে আমাদের, অ্যাকচুয়ালি আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন সেই জিনিসটার মধ্যেই, যে আমরা অলরেডি 2টা ব্যাচের সিস্টেমটা এরকম করেছে। অনেকে চায় যে একটু কমে দিতে বা কমে করতে,
সো সেই ক্ষেত্রে এখানের মধ্যে আমরা দুইটা ব্যাচ করেছি, একটা হলো লোকাল ব্যাচ, একটা হলো রেগুলার ব্যাচ। রেগুলার ব্যাচটা মানে আগে থেকে যেটা চলে আসতেছে। লোকাল ব্যাচ হলো যারা একটু কম ফি দিতে চায়, তাদের একটু কম ফি নিয়ে 100 জনের ব্যাচ করা, এরকম একটা ফ্যাসিলিটি আছে। ইভেন 20 জনের যে ব্যাচটা বললেন সেটা আমার মাথায় আছে, যদি ওটা হলো প্রিমিয়াম ব্যাচ। প্রিমিয়াম ব্যাচের মধ্যে একটু কোর্স ফি বেশি থাকবে, সেটা দিয়ে 20 জনের জায়গা নিব। কারণ আমাদের একটা স্পেসিফিক ব্যাচের একটা পরিমাপ থাকে যে এই ব্যাচ থেকে আমি এতটুকু আমার নিতে হবে বা এতটুকু আসবে, তো সেই বেসিস আর কি। আর আমি যেটা বললাম যে আপনি আমাদের ট্রেনিদের সাথে কথা বলে নিতে পারেন যে 40 জন, ট্রাস্ট মি, কোনো সমস্যা হয় না। তো এখানের মধ্যে আমাদের ফারজিন হাসান অলরেডি একটা কমেন্ট করেছে, কিভাবে হ্যাক্স এই ট্রেনিংয়ের মাধ্যমে অসাপে 1190 ব্যাচে কোর্সে চলাকালীন সময়ে জব পাইছি অসাপে, আলহামদুলিল্লাহ। ফারজিন হাসান অসাপে মানে আমাদের যে অ্যাকাউন্টেন্সি ফার্ম, যেখানে আপনি 6 মান্থের ইন্টার্নশিপ প্রোগ্রাম করবেন, সেই ইন্টার্নশিপ প্রোগ্রামের কথা বলতেছে। সো এখানের মধ্যে অসাপ মানে সেই অসাপের কথা বলতে, অসাপের ফাউন্ডার কিভাবে হ্যাক্সেরও ফাউন্ডার, আচ্ছা মানে আমার কথা বলতেছে তিনি, যে অসাপের যে ফাউন্ডার আমি, অ্যান্ড কিবি হ্যাক্সেরও ফাউন্ডার অ্যান্ড লিড মেন্টর জুনায়েদ স্যার এসিসিএ। থ্যাংক ইউ ভেরি মাচ টু গিভ মি দ্য অপরচুনিটি, নাকি এখানে সিমোরে দেখতে হবে আমার, গ্রেট অপরচুনিটি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফারজিন হাসান আপনাকে কমেন্টসটা করার জন্য। আর মাহমুদুল হাসান ধন্যবাদ, থ্যাংক ইউ আপনাকেও, মেনশন নট। তাছাড়া একটা ডেমো ক্লাস দেখতে চাচ্ছিলাম ক্লাউড অ্যাকাউন্টিং উপর। ট্রাস্ট মি, আমাদের ইউটিউব চ্যানেলে যান, অনেক ডেমো ক্লাস রয়েছে আমাদের, অনেক মেন্টরের, আমার টোটালি ডেমো ক্লাসগুলো ওখানে রয়েছে। ইভেন এই যে আমাদের যারা ট্রেনি, যে ফারজিন হাসান বা অন্যান্য যারা রয়েছে, তাদের সাথে একটুখানি কথাবার্তা বলেন, তাহলে বুঝতে পারেন যে ডেমো ক্লাস হোক বা আমাদের ক্লাস হোক, সেই ক্লাসগুলো কতটুকু বিস্তৃতপূর্ণ হয়। যেখানের মধ্যে আমি কি বললাম যে আমাদের ক্লাসগুলোতে আমাদের ট্রেনিদের ক্লাস শেষ হওয়ার পরও কোনো প্রশ্ন থাকে না, এত সুন্দর করে তাদেরকে বোঝানো হয়। অ্যান্ড প্রত্যেকটা জিনিস, যে IFRS যে জিনিসগুলো আপনারা জানেনও না, যে কখনো দেখানো নেই, তারপর USA গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এই জিনিসগুলোকে এত সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমি, যে জিনিসটার মধ্যে আপনারই মনে হবে যে না আমি সিপিএ বা এরকম কোনো ডিগ্রি আমি নিয়ে ফেলেছি, এরকম কিন্তু অনেক অভিজ্ঞতা আমাদের ট্রেনি আমার সাথে শেয়ার করেছে, যে আপনি যেভাবে গ্যাপগুলো শিখিয়েছেন। ইভেন আমাদের একজন ট্রেনি রয়েছে মোস্তফা আকবর, যিনি বর্তমানে ইউএসএতে রয়েছেন, বাংলাদেশে থাকাকালীন শিখেছেন। সে একটা জিনিসই আমাকে বারবার বলেছিল যে আপনার থেকে গ্যাপ শিখে আসার পর ইউএসএতে মধ্যে আমি আসলেই অনেক ভালো হয়েছে আমার জন্য, যে জিনিসটা আমি যদি ওখানে না শিখে আসতাম বা এটার নাম না জানতাম, তাহলে আমি ইউএসএতে তেমন একটা ভালো সুবিধা আমি করতে পারতাম না। তো মোস্তফা আকবরও আমাদের 1170 ব্যাচে। অ্যান্ড এখানের মধ্যে তাসিনা মাহমুদ বাদল বলতেছেন, তাহলে চ্যানেলটির নাম কি? আমাদের পেজের যার নাম, সেই নামটাই চ্যানেল, কিউবিও হ্যাক্স। কিউবিও হ্যাক্স লিখলেই ইউটিউব চ্যানেলে সরাসরি চলে আসবে। ওকে, সো আমি পার্ট 3 দিকে আগাতে চাচ্ছি। মাহমুদুল হাসান, লিঙ্কটা একটু দেওয়া যাবে কি? প্লিজ আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন তারা একটু এই কমেন্টেই আমাদের কিউবিও হ্যাক্সের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা একটু দিয়ে দিন, যাতে করে তারা দেখতে পারে। ওকে ফাইন। তো এখানের মধ্যে লিঙ্ক রয়েছে, দেন অনেক কিছুই রয়েছে, যে জিনিসগুলো আমাদের আলাদা ম্যান্ডেটরি ডকুমেন্টস করে আমাদের রাখা। যেমন আপনি যদি চান যে এখান থেকে আপনারা সরাসরি মার্কেট প্লেস, আপনি অনেক ধরে কাজ করছেন, যে আপনি মার্কেট প্লেসের সম্পর্কে এখনও তেমন কোনো কিছু মানে আইডিয়া পাননি, বা আপনি অন্য কোথাও কোর্স করেছেন, কিন্তু সেখান থেকে আপনি এখন পর্যন্ত মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না। তো তাদের জন্য আমাদের 3টা স্পেশাল ক্লাস রয়েছে, যেটা 999, এটা রেকর্ডিং ক্লাস। সেই রেকর্ডিং ক্লাসগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আমাদের থেকে। ওকে, সো এখানে ইউটিউব লিঙ্কটা প্লিজ কেউ থাকলে দিয়ে দিন, অ্যাডমিনিস্ট্রেটর যারা রয়েছেন। ওকে, সো আর্নিং পটেনশিয়াল এখানের মধ্যে ওই যে এমডি ইমরান আপনাদের বলছে, জাস্ট কিউবিও হ্যাক্স এই জিনিসটা লিখলে আপনাদের সামনে আমাদের চ্যানেলে সব ভিডিও বা সব কিছু চলে আসবে। তো প্রতিটা ভিডিও একটু কষ্ট করে দেখবেন, যেগুলোর মধ্যে থাম্বনেইল দেখবেন যে পুরো ক্লাসের একটা থাম্বনেইল রয়েছে বা এরকম, সেই জিনিসগুলোতে ঢুকে দেখার চেষ্টা করবেন। দ্যাটস ইট। তো আমাদের পার্ট 3 যে আর্নিং পটেনশিয়াল, তো আর্নিং পটেনশিয়াল আর রিয়েল কেসের কিছু এক্সাম্পল আপনাদেরকে আমি দিতে যাচ্ছি। এই যে মাহমুদুল হাসান বা অন্যান্য যারা রয়েছেন তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া হয়েছে, প্লিজ
চেক করুন, দেখুন। তো এখানে আমাদের অনেকেই ভাবে যে স্কিল দিয়ে ইনকাম হবে, আসলে স্কিল দিয়ে ইনকাম হয়। আমার এখানে জানি আমার 2019 থেকে। তো এখানে আমি প্রথমে একটা ইউকেতে একটা ফার্মের মধ্যে অ্যাজ এ জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসাবে তাদের সাথে ছিলাম। তো সেখান থেকে দেখলাম যে ইউকের মধ্যে ইউএসের কাজ করতেছে অ্যাকাউন্টেন্ট কুইক বুকসের মধ্যে বা এরকম। তো আমি সেই জিনিসগুলো নিয়ে তখন থেকে কিন্তু রহস্য, কিন্তু আমার ফার্স্ট যে সফটওয়্যারটা আমি ট্রেনিং নিয়েছি সেগুলো কিন্তু জিরো অ্যান্ড টেলিপ্রাইম ছিল। তো এটা জাস্ট ফর আমার জব হওয়ার জন্য, চাকরির জন্য একটা স্কিল দরকার সিভিতে অ্যাড করার জন্য, এগুলোর জন্য কিন্তু জিরো অ্যান্ড টেলিপ্রাইম, টেলি ইআরপি এই জিনিসগুলো আমি শিখেছিলাম। সো সেই জায়গা থেকে যখন আমি সেখানে কাজ করি, তো সেখান থেকে কাজ করতে করতে গিয়ে আরও কিছু ছোট যারা আমার এডুকেশন এসিসি এরই, তারা একটা জায়গা থেকে কোর্স করে বের হয় 5 জন, তাদের সাথে মিলে দেন তা আমরা আলাদা আলাদাভাবে চেষ্টা করি বা এরকমভাবে। তো প্রত্যেকটা ভাবে করে গিয়ে যখন আমাদের আসে এখানের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে আমরা অসাবকে প্রতিষ্ঠা করি। তো এই জিনিসটার আমাদের পথযাত্রা অ্যাকচুয়ালি 2019 থেকে। তো এই জায়গার মধ্যে আমি যে জিনিসগুলো দেখেছি যে আপনি যদি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি প্রথম থেকে জেনে শুরু করতে পারেন, আপনার জন্য এই রাস্তা আসলে অনেক সহজ, অনেক সহজ। এখানের মধ্যে আমরা ভরসা করি তাদেরকে যারা এই রাস্তা কখনো হাঁটেইনি, যারা জাস্ট ম্যানচোর বা এরকম ক্লাস করাচ্ছে বা এরকম। যেমন আমি প্রফেশনাল কিন্তু একজন সিএ প্রফেশনাল। ইভেন এখানের মধ্যে এই যে আমার যেখানে যাতে আমি অডিট প্লাস অন্যান্য যে কাজগুলো সেই কাজগুলো করতেছি, প্লাস আমাদের অসাবের যে বাইরে যে ক্লায়েন্টের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু করতেছি। যে আমাদের ফাজিল হাসান যে 1190 ব্যাচের ট্রেনি, এখনও আমাদের সেই ব্যাচটা চলতমান। তো সেখান থেকে কিন্তু সে সরাসরি আমাদের অসাবে কাজ করার কিন্তু সুযোগ পেয়ে গিয়েছে। তার রিসার্চ, তারপরে তার যে জ্ঞান, সেই জিনিসগুলোর জন্য আমার অনেক ভালো লেগেছে। আমি মনে করেছি যে এই ব্যক্তি আমার অসাপের দরকার, দ্যাটস ওয়াই আমি তাকে অ্যাপয়েন্ট করেছি। তো এখানের মধ্যে আরও কমেন্ট করেছেন পাপ্পু কুমার যে স্যার গ্যাপ, তারপরে আইএস অ্যাকাউন্টিং, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং না, আই গেস এখানে IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, IFRS, এগুলো কি প্রজেক্ট ভিত্তিক শেখানো হবে? জি, প্রত্যেকটা প্রজেক্ট ভিত্তিক, কেস ভিত্তিক, রিয়েল কেস, তারপরে কেস স্টাডি, তারপরে আপনাদের বিভিন্নভাবে এখানে আমি অনেকগুলা মাধ্যম রেখেছি যে মাধ্যমে আপনারা সহজে এই জিনিসগুলো বুঝতে পারেন। দ্যাটস ইট। তারপর সুমায়া তাসনিম বিনতে কাশিম, ওকে, কিভিও হ্যাক্স is a very supportive and helpful institute. They observe and care about their trainees. They find the potential in them. Instructor are very supportive. They give lessons again and again. If anyone need, I'm from AAS 4130 ব্যাচ। তো উনি হলো অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং সফটওয়্যারের ব্যাচের 4130 নম্বর ব্যাচটা। তো এই ব্যাচের উনি একজন ট্রেনি। তো উনি এখানের মধ্যে বললো যে কীরকম, তো তার কমেন্টসটা আপনারা পড়ে নিতে পারেন। আলহামদুলিল্লাহ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সুমায়া তাসনিম বিনতে কাশিম। তো আমি পার্ট 3টা শুরু করতে চাচ্ছি। আপনাদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো অবশ্যই রাখবেন, আমি মাঝখানে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব। যেমন অনেকেই ভাবে যে স্কিল দিয়ে ইনকাম হবে কিনা, তার জন্য কিন্তু আমি 2019 থেকে এই পর্যন্ত আমার যেই জার্নি, সেই জার্নির কথা আমি আপনাদেরকে বললাম যে আপনি যদি জানেন ঠিক মতো যে আপনাকে কি করতে হবে, কিভাবে আপনাকে ক্লায়েন্ট পেতে হবে, দিস জার্নি উইল বি ইজিয়ার ফর ইউ। মনে হবে যে ইউ আর বর্ন ফর দিস জব। কিন্তু যদি আপনি টিপস অ্যান্ড ট্রিক্স না শিখে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার জাস্ট শিখে যদি আপনি মানে ভরসা থাকেন আপনি অনেক টাকা কামায় ফেলবেন, স্বপ্ন ছেড়ে দেন। আপনারা স্বপ্ন ছেড়ে দেন। এটা এখন পর্যন্ত কেউ পারে নাই, পারতেছেও না। তারা বলে যে 2%, 3% এরকম রেট আছে মার্কেট প্লেস থেকে কাজ পাওয়ার। আগে কাজ কিভাবে পেতে হয় সেই জিনিসটা জানেন। মার্কেট প্লেস থেকেই কাজ ডেফিনেটলি পাওয়া যাবে, যেই চাইবে সেই পাবে। প্লাস আউট অফ মার্কেট প্লেস থেকেও হিউজ ক্লায়েন্ট আপনারা পাবেন। জাস্ট আপনাকে বুঝতে হবে যে হোয়াট ইউ হ্যাভ টু ডু। ট্রাস্ট মি, জাস্ট ট্রাস্ট মি। কারণ এখানে আমি কোনো কিছু গল্প বলি না বা কোনো কিছু বলি না, আমি বাস্তব প্রেক্ষিত কথা বলি, যে প্রেক্ষিত কথাগুলোর মাধ্যমে মানুষ এমনি রিয়েলাইজ করতে পারে যে হোয়াট ইজ দ্যাট।
ওকে, সো এখানে এমডি ইমরান কমেন্টস, আই এম প্রাউড টু বি এ ট্রেনি অফ কিউবি হ্যাক্স। থ্যাংক ইউ সো মাচ। আসলে এরকম কমেন্টস দেখলে আমার খুবই ভালো লাগে, থ্যাংক ইউ সো সো মাচ। তো এখানে আমি পার্ট 3 যেটা বলেছিলাম, যে একটা উদাহরণ দিই আপনাদের, ফাইবার বা আপওয়ার্ক, এই ক্লাউড অ্যাকাউন্টিং বা বুককিপার, যেমন 1.5 ঘন্টায় $15 থেকে $50 মতো পেমেন্ট হয়, ঠিক আছে। তো একটা ছোট ক্লায়েন্ট মাসিক কাজ থেকেও, মানে মাসিক যে কাজ সেখান থেকে কিন্তু $200 থেকে $300 ইনকাম সম্ভব। তো $200 থেকে $300 এই জিনিসটা কিন্তু অলরেডি প্রজেক্ট যে ওয়ার্ক, আমাদের সালাউদ্দিন আহমেদ যে কিউবি হ্যাক্সের যে চ্যানেলটা রয়েছে সেখানের মধ্যে কিন্তু তার ভিডিওটাও রয়েছে, যে সে যে কাজটা করেছে সেটার একটা রিভিউ রয়েছে, সেই জিনিসটা আপনারা দেখতে পারেন। যে এটা কিন্তু মাসিক ইনকাম না, এটা সে একটা প্রজেক্ট বা 7 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে সে কাজটা করে কিন্তু সে পেয়েছে। তো এই যে ইনকাম কি সম্ভব, তো এই জায়গাটার মধ্যে আমাদের অনেক ট্রেনি রয়েছে এখন, প্রতি মাসে একাধিক ক্লায়েন্ট বা ফুল টাইম ইনকাম করতে যারা রিমোট জব করতেছে, তারা এমন অনেক ট্রেনি আছে। ইভেন এখানের মধ্যে অনেকেই রয়েছে যে অফলাইন থেকে যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছে, এখানে কিন্তু আমরা অফলাইন থেকে ক্লায়েন্ট পাওয়ার জন্য কিন্তু প্রিমিয়াম টিপস অ্যান্ড ট্রিক্স সফটওয়্যারও কিন্তু প্রোভাইড করি, যেটার মাধ্যমে আপনি বাইরের একদম ইন্ডাস্ট্রি স্পেসিফিক ক্লায়েন্ট ধরে ধরে তাদেরকে মেনশন করে তাদের সাথে কাজ করতে পারবেন। ইভেন লিঙ্কডইন থেকে শুরু করে এমন কোনো মার্কেট প্লেস নাই যেখানে টিপস অ্যান্ড ট্রিক্স কী ইউজ করতে হবে, কীভাবে ক্লায়েন্টের সামনে আপনাকে প্রেজেন্ট করতে হবে, যাতে উইথিন 1 উইক থেকে 2 উইক আপনি যদি চেষ্টা করেন ভালো রিমোট জব থেকে ক্লায়েন্ট জবের যে প্রক্রিয়াটা সেটা যাতে আপনারা পারেন। এইভাবে জিনিসগুলো কিন্তু সব কিছু সাজানো, মানে এখানে রিটার্ন টিকিট নাই, অনলি একটাই টিকিট, যে টিকিটে আপনি ইনশাল্লাহ জায়গা মতো পৌঁছাতে পারবেন। ওকে ফাইন। সো এম এম হোসেন বল এখানে যে ওয়ান থিং ফর অল, ফার্স্ট হ্যাভ টু গেইন দ্য স্কিল অ্যান্ড দেন কম্বাইনিং দ্য স্কিল অ্যান্ড উইথ দ্য ডেডিকেশন ইজ দ্য এসেন্সিয়াল ফর আর্নিং। ইয়েস, যে জিনিসটা আমরা ক্লাসে বারবার বলি যে আমরা কিছু শিখার আগে ওটা দিয়ে ইনকাম করতে চাই। দ্যাটস ওয়াই হয় কি, যে জিনিসটা আমি আগে বলছি যে আপনাকে আগে শিখতে হবে, দেন গিয়ে আপনি এই জিনিসটার থেকে কীভাবে এখান থেকে আপনি রস বের করে করতে পারেন সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন। তো আগে আপনাকে শেখার কাজটা করতে হবে। তো এখানের মধ্যে একটা পার্থক্য একটাই রয়েছে, যে এই যে আমাদের যারা ট্রেনি রয়েছে বা অন্যান্য যারা রয়েছে তারা কেন এই কাজটা করতে পারছে। যেমন আমরা কিন্তু অনেক অনেক রিভিউ আমাদের ট্রেনির কিন্তু দিয়েছি রিসেন্টলি, আমাদের ফারজানা আক্তার থেকে শুরু করে আরও রিমোট জব যারা ইব্রাহিম বা অন্যান্য যারা রয়েছে, অনেক কিছু এখানের মধ্যে আপনাদের সামনে আমরা শেয়ার করি। তো পার্থক্যটা তাদের আর আপনাদের মাঝখানে কি? একটাই, যে তারা সঠিক প্ল্যাটফর্ম আর সঠিকভাবে এই জিনিসগুলো শিখেছে বিধায় তারা কাজ করতে পারছে। দ্যাটস ইট। তো এখানের মধ্যে এটা আমাদের পার্ট 4 যদি আমরা যাই, তো এখানের মধ্যে একটা জিনিস হলো যে শুরু করতে আর কি লাগে, শুরু করতে আসলে কি লাগে। যে অনেকে ভাবে এই যে এই কাজ করতে ডিগ্রি লাগে, ও মাই গড ডিগ্রি লাগে বা এরকম অনেক কিছু লাগে। যেমন বাইরের দেশে আপনারা জানেন যে বিবিএ এমবিএ আমরা যে আমাদের দেশে যে ডিগ্রিগুলো পাচ্ছি সেই জিনিসগুলো কিন্তু কোনো কাজে আসে না, মানে সেখানের মধ্যে কোনো কিছু করা যায়। যেমন আমাদের এখানের একজন, সরি ফর ইনকনভিনিয়েন্স, আমি অনেকগুলো বিড়াল পালি, বিড়ালকে অনেক ভালোবাসি, দ্যাটস ওয়াই। তো আমাদের একজন মেন্টর রয়েছে, যে আমাদের মেইন ক্লাস ছাড়াও কিন্তু আরও 5টা স্কিল ক্লাস রয়েছে যেগুলো আপনাদের দরকার ফ্রিল্যান্সিং বা রিমোট জব করার ক্ষেত্রে। সেই জায়গার মধ্যে 5টা স্কিল ক্লাসের মধ্যে একজন মেন্টর রয়েছে অর্ণব শিকদার, যে একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার, যে গিগ ক্রিয়েশন ফর মার্কেট প্লেসের ক্লাসটা নেয়। সে একটা জিনিস বলেছে, ভাই আমাদের আমি সেই কিছুদিন আগে সলভিয়াতে গেল, তো তার একটাই কথা যে আমাদের এখানে বিবিএ, আমাদের দেশে বিবিএ এমবিএর কোনো লাভ নেই। তো সেই জায়গার মধ্যে আমাদের যে অসাপের চেয়ারম্যান একজন এফসিএ সিপিএ সিএফপি এফএ, তো সে কিন্তু তার সিগনেচার প্লাস আমি একজন এসএসসি ব্যাকগ্রাউন্ডের, আমাদের সিগনেচার দিয়ে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ যতগুলো ট্রেনি বাইরের কোনো কোম্পানিতে রিমোট জবের জন্য অ্যাপ্লাই করেছে তাদের সবার চাকরি হয়েছে রিমোট জব, ইভেন ভালো স্যালারিতে 75K থেকে শুরু করে বাংলাদেশি টাকা 75K থেকে শুরু করে 162 এইরকম রয়েছে। সো এই জিনিসগুলো কিন্তু সম্ভব হয়েছে তাদের অধ্যবসায়ের কারণে। যেমন এখানে
ডিগ্রি লাগবে। এখানে আপনার 3টা জিনিস শিখতে হবে। একটা হলো অ্যাকাউন্টিংয়ের বেসিক ধারণা, বেসিক থেকে মানে কি অ্যাকাউন্টিং প্রিন্সিপালস যেগুলো সেই জিনিসগুলো, ইভেন অ্যাকাউন্টিং প্রিন্সিপালে আইএসআইএফএস কীভাবে আলাদা, গ্যাপের থেকে কীভাবে আলাদা, ইভেন ম্যাক্সিমাম যে ফোর্সটা আপনাকে বুঝতে, ক্লায়েন্ট সোর্সটা সবচেয়ে বেশি কোথায়, এই জিনিসটা আপনাকে জানতে হবে। তো 50টা স্টেট, এই 50টা স্টেটের মধ্যে কিন্তু ইউএসএ যে 50টা স্টেট, এই স্টেটের মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি ক্লায়েন্ট থাকে। আমাদের দেশে ক্লাউড অ্যাকাউন্টিংয়ের যেই পর্যায় থেকে ফল হওয়ার কারণটা কি জানেন? এটার কারণটা হলো কি, আমাদের ক্লায়েন্ট সোর্স কোথায় আসলে সেটাই তারা জানতো না। যে অ্যাকাউন্টিং সফটওয়্যারের যে ইনস্টিটিউটগুলো আছে, তারা ইউকে করতে করতে এই ইউকে সিস্টেম শিখিয়ে আমাদের এখানে যে ক্লাউড অ্যাকাউন্টিংয়ের কেরিয়ারটা যে ধস নামিয়েছে, সেটার একমাত্র কারণ এটাই। কারণ ক্লাউড অ্যাকাউন্টিংয়ের সবচাইতে বড় ক্লায়েন্ট হলো ইউএসএ, যেখানের মধ্যে তারা জাস্ট ইউকে রুলস অনুযায়ী বাংলাদেশের যে আইএসআইএফএস চলতেছে বা এরকম, বা এই পড়ালেখা করে ওখানে কোনো কিছু করে, এইভাবে করেই কিন্তু তাদের বেসিসে কোনো কাজ পায় নাই। এমন অনেকেই রয়েছে যে প্রজেক্ট ওয়ার্ক, যে আমি ইন্ডাস্ট্রি স্পেসিফিক দেখাই দিলাম, তুমি এইভাবে দিয়ে দিবে। তো ওই জায়গার মধ্যে যদি একটা চার্ট অফ অ্যাকাউন্টস একটু এদিক সেদিক আসে, তারা কাজটা ক্লোজ করে দিত, যে এই কাজটা আমি পারবো না, কারণ এভাবে আমার প্রজেক্ট ওয়ার্কে শেখা নেই। তো এটা মেইন জিনিসটা কি, আপনি যদি মূল বেসিক প্রিন্সিপালটা আপনি যদি শিখেন, তাহলে আপনি জানবেন যে ওই চার্ট অফ অ্যাকাউন্টসটা প্রজেক্ট ওয়ার্কটা আপনি না শিখলেও ওই চার্ট অফ অ্যাকাউন্টসটা আপনি কীভাবে, কোন বেসিসে আপনি ইউজ করবেন, এই ট্রানজ্যাকশনটা আপনি কীভাবে ইউজ করবেন। আপনার এই ইন্ডাস্ট্রি একটা চার্ট থাকে, সেই চার্টের অনুযায়ী এই ইন্ডাস্ট্রি অনুযায়ী কিন্তু আরও অনেক এলিমেন্টস কিন্তু বেশি থাকে প্রতিটা। আপনি একটা ইন্ডাস্ট্রি শিখলেন, মনে করেন আপনি রিয়েল এস্টেটই শিখলেন, তো রিয়েল এস্টেট তারা কনস্ট্রাকশন করতেছে। আর কেউ রিয়েল এস্টেট আছে যে তারা কনস্ট্রাক্টিংয়ে প্লাস ফ্ল্যাট বিক্রি, ফ্ল্যাট ভাড়া, তারপরে লিজ, এই জিনিসগুলো দিতেছে। আপনি তো জাস্ট বিল্ডিং বানাইলে কত বা কি হইলে এইভাবে জিনিসগুলো আপনি শিখছেন, এই লিজ বা এরকম এইগুলো আপনি জানেন না। কি হলো, ক্লায়েন্ট আসলো ঠিকই, কিন্তু সে কাজটা করতে পারে নাই, কারণ সে তো ফার্মের মুরগি। তাকে যেভাবে প্রজেক্টের বলে যে জিনিসগুলো ধরানো হয়েছে, সেই জায়গার মধ্যে সেই চার্ট অফ অ্যাকাউন্টস বা সেই ট্রিটমেন্টটা ছিল না। তো দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, আমাদের করতে হয় যে এই আইএসআইএফএস অ্যান্ড গ্যাপস অনুকে ইমপ্লিমেন্ট করে অ্যাকাউন্টিং সফটওয়্যারে বসে সেই জিনিসগুলো শেখা, বা অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অনুযায়ী। ইভেন আমাদের যে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং সফটওয়্যারটা রয়েছে, সেখানের মধ্যেও আমার প্রতিটা মেন্টর আমার ট্রেনিং। তো তাদেরকে বারবার এইভাবেই বোঝানো হয়েছে যে আপনি এই জিনিসটা যখন শিখাবেন, ইউএসএ কেন্দ্রিকভাবে শিখাবেন, ইভেন বলে দিবেন যে ইউএসএতে এইভাবে জিনিসটা চলতেছে, ইউকেতে এইভাবে চলতেছে, আপনারা এই ট্রিটমেন্টগুলা এই অ্যাকাউন্টিং সফটওয়্যার এইভাবে আপনারা করতে পারেন। তো তাদেরকেও কিন্তু আইএসআইএফএস গ্যাপস ডিরেক্টলি না শিখেও কিন্তু সেই বেসিসে কিন্তু রেডি করা হচ্ছে তাদেরকে সরাসরি। অ্যাকাউন্টিং সফটওয়্যার শুধু না, অ্যাকাউন্টিং বেসিক প্রিন্সিপাল জ্ঞান দিয়ে কিন্তু তাদেরকে রেডি করা হচ্ছে। তো এখানের মধ্যে কি যে 3টা জিনিস, যে অ্যাকাউন্টিংয়ের যে বেসিক ধারণা, প্রিন্সিপালসগুলো বা এই জিনিসগুলো বা যে ধারণাগুলো, সেই ধারণাগুলো কাজ করতে হয়। আর এখানের মধ্যে আরেকটা জিনিস হলো ক্লাউড সফটওয়্যার, যেমন কুইকবুক, জিরো বুক, সেজ, এগুলোর মধ্যে কীভাবে এই অ্যাকাউন্টিং পলিসি বা প্রিন্সিপালকে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা শেখা। আর 3 হলো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, যে ফ্রিল্যান্সিংয়ের প্ল্যাটফর্মের জন্য আপনাকে কি করতে হবে, কীভাবে আপনার প্রোফাইল তৈরি করতে হবে, কীভাবে আপনার পোর্টফোলিও ঠিকভাবে সাজাইতে হবে, কীভাবে আপনি সুন্দর মতো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো আপ করলে ফাইবার, আপওয়ার্ক আপনার গিগকে র্যাঙ্কিং করবে, তারপরে ক্লায়েন্টের কাছে ইমপ্রেশন আসবে। এই জিনিসগুলো হলো বোঝাটা হলো মেইন থিংস। ওকে, সো এই 3টা ঠিকভাবে করলে আপনারা স্কিল মার্কেটে সম্পূর্ণ রেডি। অ্যান্ড কীভাবে করবেন সেটা আমরা দেখাবো আমাদের ফুল প্রোগ্রামেই। যারা আমাদের ক্লাসে যে প্যাটার্ন, সেটা তো আমাদের ট্রেনিংদের জন্যই সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। তো এখানের মধ্যে আমি যেটা বললাম যে আপনাদের প্রোফাইল ও পোর্টফোলিওর মধ্যে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি দরকার, টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমি এখানের মধ্যে দিচ্ছি অলরেডি। আপনারা যারা কেস করা, তারা যদি কেস করে নিতে পারেন, আপনি আপনার মার্কেট প্লেসে কেন সাফল্য পাচ্ছেন না সেই জিনিসটা ধরে হয়তো 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই আপনি আপনার নিউ ক্লায়েন্টের দেখা পেতে পারেন। তারপর যে জিনিসটা আমাদের পার্ট 5, যে সাকসেস প্যাথ অ্যান্ড মোটিভেশন। যেমন আপনারা ধরে নেন যে আজ থেকে আপনি
3 মাস বা 6 মাস সময় দিচ্ছেন বা নিচ্ছেন নিজেই। প্রথম মাসে আপনি শিখেছেন ক্লাউড সফটওয়্যার, দ্বিতীয় মাসে ডেমো ক্লায়েন্ট প্র্যাকটিস করলেন, বা তৃতীয় মাসে আপনি মার্কেট প্লেস প্রোফাইল, তারপর ক্লায়েন্ট হান্টিংয়ে যে বিষয়, যেমন আমাদের ক্লায়েন্ট হান্টিংটা কিন্তু আমাদের প্রত্যেকটা ট্রেনিংয়ের মাঝখানে থাকে, মাঝখান থেকে শুরু করি অ্যান্ড ট্রেনিং চলতে থাকে, সেখানে তারা মার্কেট প্লেসে বিডিং করতে থাকে, হান্টিং করতে থাকে, সেই জায়গার মধ্যেই কোর্স চলাকালীনই কেউ না কেউ ক্লায়েন্ট পেয়ে যায়, ম্যাক্সিমামই পায় যারা চেষ্টা করে। সো এই যে জায়গার মধ্যে এই যে 90 দিন বা আপনি এখানের মধ্যে 180 দিনের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের মধ্যে আপনি ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারের মধ্যে যে জিনিসটা আমাদের এখানে প্রথমে যে শিখাই, আমরা প্রতিটা ক্লাস শুরু হওয়ার আগে 30টা ক্লাস দিই। 30টা ক্লাস এই জন্য দিই ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারের সাথে ডিরেক্ট যাতে আপনারা পরিচিত হতে পারেন। মানে আমার রেকর্ডিং ক্লাস যেটা অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং যখন ছিল, কারণ আমরা ইমপ্লিমেন্টেশন অ্যাকাউন্টিং সফটওয়্যারটা বানিয়েছি আপগ্রেড করে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিংয়ের কে দিয়েছে। প্রথমে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং ছিল, তো সেখানে 30টা ক্লাস জাস্ট আপনাদের অ্যাকাউন্টিং সফটওয়্যারকে ভালো মতো বোঝার জন্য দেন। ইমপ্লিমেন্টেশন অ্যাকাউন্টিংয়ের মধ্যে আপনাদেরকে IFRS গ্যাপ, ইভেন অন্যান্য যে অ্যাকাউন্টিং পলিসিস রয়েছে যেগুলো ঘিরে আপনাকে অ্যাকাউন্টিং সফটওয়্যারকে সাজাতে পারেন, বা আপনি একজন কনসালটেন্ট বা অ্যাকাউন্টেন্ট বা ট্যাক্স প্রিপারেটর হিসেবে কাজও করতে পারেন। প্লাস দ্যাটস নট ইট, যে এখানের মধ্যে আপনাদেরকে আমরা গেমার বানাই না। গেম হলো যে একটা গেম আমি বানাই দিলাম, সেই গেমটা সে খেলতেছে, সেখানে সে ভালো পারে। এখানে আমরা বানাই আপনাদের গেম মেকার। কিভাবে? আমাদের ট্রেনিংদেরকে আমরা কিভাবে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার বানাতে হয় সেই জিনিসটারও ট্রেনিং দেওয়া হয়। যে আমরা চেষ্টা করছি যে আমাদের প্রতিটা ট্রেনিদের নিজস্ব অ্যাকাউন্টিং সফটওয়্যার রেডি করে ইন্টারন্যাশনালি সেটা সেল করা বা লোকালি এভাবে। তো একজন অ্যাকাউন্টিং সফটওয়্যার যে বানাতে পারে সে অবশ্যই এইসব অ্যাকাউন্টিং সফটওয়্যার যেগুলোতে ফ্রিল্যান্সিং করার সুযোগ, এই জিনিসটা ক্লায়েন্ট অবশ্যই বুঝবে যে এই যে পার্সন, সেই পার্সনটা কী রকমের জেম আমার কাছে হতে পারে। তো এখানে আপনি চান বা না চান, ক্লাউড অ্যাকাউন্টিংয়ের ঢেউ যখন আপনার মাঝখানে এই 90 থেকে 180 দিনের মধ্যে শুরু হয়ে যাবে, তখনই আপনি এমনি এমনি জয় হয়ে যাবেন। আর যদি আপনি যতই দেরি করেন, এই যে ভাবেন আচ্ছা দেখবো এখন না, পরীক্ষার পর বা এরকম, ততই আপনারা পিছিয়ে যাবেন। ট্রাস্ট মি, যে এখানের মধ্যে এখনও অনেকেই রয়েছে যে এই জিনিসটা নিয়ে হেজিটেটেড বা কম্প্রোমাইজড যারা করেছে এখন অবধি, যে এখন না পরে, তারা কিন্তু এখনও কিন্তু ওই ফ্রাস্ট্রেশন এই জিনিসগুলো কিন্তু ভুগতেছে। আর আলহামদুলিল্লাহ 6 মাস না, আমি 1 বছরই নিব, কিন্তু আমি 1 বছরে নিজেকে এমনভাবে আমি তৈরি করব যে পরের মাস থেকে 1.5 থেকে 2 লাখ আমার যাতে ইনকাম থাকে। এটা পসিবল। কারণ কি, আমার যেখানের মধ্যে আমার মতো একজন পার্সন USA বা ওখানে ডিরেক্টলি বসে পার আওয়ার $400 করে নিচ্ছে, তাদের দরকারও আছে, কারণ তারা এই জিনিসটা যদি না নেয় তারা ওখানে সার্ভাইভ করতে পারে। সেই জায়গার মধ্যে আমি যদি 1 পার আওয়ার 75 করেও নেই বা 25 করেও নেই, সেখানের মধ্যে আমার 8 আওয়ার কাজ করলে যে টাকাটা আসতেছে দিনে, তারপর যে টাকাটা আসতেছে মাসে, সেটা দিয়ে হয়তো আমি সহ আমি আরও 2টা ফ্যামিলিকে আমি চালাইতে পারবো। জাস্ট আপনারা কমন সেন্স নিয়ে থিঙ্কিং করেন, দ্যাটস ইট। তো এখানের মধ্যে একটা জিনিসই রয়েছে, যে জিনিসটা হলো যে আপনাদের যে কল টু অ্যাকশন যেটা রয়েছে, যে আপনি যত লেট করবেন ততই আপনাদের সমস্যা হবে বা এরকম। তো আই গেস আমরা এখানে বলতে চাই যে আমরা আগামী লাইভে, এই লাইভটা আমাদের হয়তো অনেকক্ষণ হয়েছে, এই লাইভের মধ্যে আমরা বললাম আপনাদের, এখন আমি একটু প্রশ্ন নিতে চাই যে আপনারা এই যে কথাগুলো বললাম এর মাঝখানে যদি কোনো কনফিউশন থাকে বা কিছু জানতে চান, কি কোনো প্রশ্ন রয়েছে কি না যেগুলোতে আমি আপনাদেরকে উত্তর দিতে পারি, প্লিজ। এছাড়া তার সাথে আমি আপনাদেরকে আবারও জানাচ্ছি যে আমাদের নেক্সট লাইভে ইনশাল্লাহ কিভাবে ক্লাউড সেট আপ করতে হয়, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, আর কীভাবে আপনি প্রথম ইনকাম শুরু করবেন, সেই ব্যাপারে আমাদের নেক্সট লাইভ ইনশাল্লাহ আগামী রবিবার হয়তো সোমবার, এই 2টি ডেট, হয়তো রবিবারই মোশিওর আসতে যাচ্ছে, যে কিভাবে ক্লাউড সেট আপ করবেন, কীভাবে ক্লায়েন্ট অ্যান্ড কমিউনিকেশন করবেন, যে কমিউনিকেশনে আপনাকে সুপার ইন্টেলেকচুয়াল বুঝিয়ে ক্লায়েন্টের মনে হবে যে দিস পারসন আই নিডেড। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত তাকে বোঝাতে না পারবেন যে আপনি যাকে খুঁজতেছেন আপনার সমস্যার জন্য সেই সমাধানকারী আমি নিজে,
সে আপনাকে হায়ার করবে না, কারণ সে আপনার মাঝখানে সে সমাধানকারীকে দেখতে চাচ্ছে। তো কিভাবে আপনার কমিউনিকেশন, কিভাবে তার সমস্যা, কি কি সমস্যা তার হতে পারে, আর সেই সমস্যার জন্য আপনি নিজেকে প্রথম থেকে কি কিভাবে নিজেকে প্রিপেয়ার করে রাখতে পারেন, তার কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য কি কি কমিউনিকেশন হতে পারে, সে সম্পর্কে একটা আইডিয়া আমি নেক্সট লাইভ ইনশাল্লাহ আপনাদেরকে দিব। আর সেখান থেকে কিভাবে আপনার প্রথম ইনকাম শর্টকাটের মধ্যে আপনারা শুরু করতে পারেন, সেটারও ইনফরমেশনগুলো আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো এখনই আপনারা সেট রিমাইন্ডার দিয়ে রাখুন আগামী লাইভের, ইনশাআল্লাহ সেই লাইভে আপনাদের সাথে আমার দেখা হবে। আমাদের প্রতি রবিবার আমাদের লাইভ থাকে, যে লাইভের মধ্যে আমরা চেষ্টা করি ভালো ভালো ইনফরমেশন, ভালো ভালো তথ্যগুলো দেওয়ার জন্য, যাতে করে এখান থেকেই ভালো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তারা ভালো কিছু করতে পারে। তো এখানে এম মাইশা কমেন্ট করেছে যে ম্যানেজমেন্টে অনার্স করে এই সেক্টরে কি কাজ করতে পারবো? আপনি ম্যানেজমেন্টে যদি অনার্স করে থাকেন এই সেক্টরে, আপনি অবশ্যই কাজ করতে পারবেন, কারণ আমাদের অ্যাকাউন্টিং বেসিক থেকে শুরু করে আরফ নূর বলছে কথা শোনা যাচ্ছে না কেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কি কথা শোনা যাচ্ছে না?